রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আমরণ অনশনের ৯০ ঘণ্টা পার করেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। শুক্রবার মধ্যরাতে তার দাবির প্রতি সংহতি জানাতে আসেন অনেকেই, ফলে সরগরম নির্বাচন ভবনের মূল ফটক। রাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন এলাকা ঘুরে মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। ঘড়ির কাঁটায় রাত বেজে ৩টা। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সড়কে নিস্তব্ধ নীরবতা। তবে মূল ফটকের সামনে কিছুটা জটলা, যেখানে আমরণ অনশনের ৯০ ঘণ্টা পার করলেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে তার আমরণ অনশনে সংহতি জানাতে গভীর রাতেও ছুটে এসেছেন অনেকেই। আম জনতার দলের সদস্য সচিবের সাথে নির্বাচন ভবনের মূল ফটকে বসেছেন তারাও। দাবি জানালেন দলটির নিবন্ধনের। এই নির্বাচনেই তারা যেন শক্তিশালীভাবে একটা জায়গা করতে পারে, এবং অন্যান্য দল যেহেতু গোছাচ্ছে, এরকম ছোট দলকে বেশি সময় দরকার। এই আমজনতার দল এই যেন নিবন্ধন পায়, সেটা আসছে। আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমানও অনড় নিবন্ধন পেতে। নির্বাচন কমিশনের প্রতি দায় দিয়ে তুলে ধরলেন নিবন্ধন পেতে যুক্তিও। ভাই বেড়াদার ভালোবাসে এই আন্দোলনে, কোটা আন্দোলনের কারণে, তো তাদেরকে যে সমন্বয় করেছি, আমি যদি এই নিবন্ধনটা বঞ্চিত হই, এই মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়াটা ভেঙে পড়বে। আমরা পলিটিক্যালি আপনার হলো মোটিভেটেড একটা তদন্ত হয়েছে, যে এখানে পলিটিক্যালি যারা আমাদেরকে শত্রুভাবে এই অফিসারদের মধ্যে, তারা আমাদের নেগেটিভ রিপোর্ট দিছে। এদিকে অনশনে না থাকলেও নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে রয়েছে মৌলিক বাংলা নামে আরেকটি রাজনৈতিক দল। তারা দুপুরবেলা গেছে, অনেকে পায় নাই। এরকম কয়েকটা হয়তো উপজেলা এরকম হইতে পারে, কিন্তু এরপরও এটা তো কোনো আসলে ফ্যাক্ট হইতে পারে না, তাই না? আমরা তাদের সকল ক্রাইটেরিয়া পূরণ করছি। সব শর্ত পূরণ হলেও এই নেতা নিবন্ধন না পাওয়ার দায় দিলেন নির্বাচন কমিশনকে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।